ঠিক আছে, তার মানে আমরা ফার্স্ট অফ অল যেটা করব, এখান থেকে এক্সটেনশনটা অন করে নিব। ঠিক আছে, এক্সটেনশন অন করার পর আমার কাজ হলো কি, আমার একটা ওয়েবসাইটের জন্য, মানে একটা ওয়েবসাইটে কি থাকে, অনেকগুলো পেজ থাকে না, অনেকগুলো পেজ থাকে। আমি যে কোনো একটা ওয়েবসাইটে যদি ঢুকেন, ধরেন দাঁড়াতে যদি যান, এই যে আমরা যে ফাইলের ইয়াগুলো দেখি না, এই যে ছোট ছোট থাম্বনেলগুলোতে ক্লিক করার পরে কিন্তু আমার কই নিয়ে গেছে, ওই ফাইলটা ওপেন করে দেখাইছে। সেম ভাবে মনে করেন এগুলো আমার ওয়েবসাইটের থাম্বনেল, ছোট 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 ছোট, যেগুলো ইউআরএল। ক্লিক করলে আমার কি করছে, ওয়েবসাইটটা নিয়ে আসছে কোথায়, ব্রাউজারের মধ্যে ওপেন করছে, যেহেতু এটা একটা ওয়েবসাইট। আর এইটার মধ্যে কিন্তু অনেকগুলো পেজ আছে, দেখছেন, যখন ঢুকছি ফার্স্ট একটা পেজ আসছে না, এরপর আমি এখান থেকে রিডিরেক্ট করে হয়তো বা অন্য কোনো একটা পেজ, কোনো একটা অ্যাপসের মধ্যে, কোনো একটা ইয়ের মধ্যে, এই যে একটা ব্যাগ ক্লিক করলাম, আমাকে আরেকটা পেজে নিয়ে আসছে না। বাট আমি যখন এই ওয়েবসাইটটাতে ঢুকছি, আমাকে কি ফার্স্টে ব্যাগের পেজে নিয়ে আসছে না, আমাকে একটা হোম পেজে নিয়ে আসছে না। একটা একটা মেইন একটা হোম পেজ বা ল্যান্ডিং পেজ, এটাই বলেন, হোম পেজের মধ্যে নিয়ে আসছে। হোম পেজ থেকে আমি আস্তে আস্তে অন্যান্য যাবতীয় পেজের মধ্যে যেতে পারছি। আমি ধরেন লার্নিং এর ওয়েবসাইট দিয়ে সার্চ দিই, এটা হলো তার মেইন ওয়েবসাইটটা। আমি যখন ঢুকলাম, আমি কি তার হোম পেজে নিয়ে আসছে না ফার্স্টে। এবার হোম পেজ থেকে আমি আস্তে আস্তে অপশন দিছি যে আপনি চাইলে অ্যাবাউট দেখতে পারেন, চাইলে কোর্সেস দেখতে পারেন, ক্যারিয়ার দেখতে পারেন, ব্রাঞ্চ দেখতে পারেন। এখান থেকে ক্লিক করলে আমি অন্য একটা ব্রাঞ্চে যেতে পারতেছি। তো আমার ফার্স্ট কাজ হবে কি, এই যে মেইন পেজটা রেডি করা। ঠিক আছে, ফার্স্ট কাজ হবে মেইন পেজটা রেডি করা। এরপরে আমি ওটার সাথে রিলেটেড আরো আস্তে 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 আরো পেজ বানাবো। তারপর ওই পেজগুলো আমি লিঙ্ক আপ করবো, যে ক্লিক করলে আমাকে ওই পেজে নিয়ে যাবে। ঠিক আছে, তো ইনিশিয়াল অবস্থায় আপনার এক্সটেনশন থাকবে .html, কারণ একদম শুরুই করা হয় HTML থেকে। তারপরে আস্তে আস্তে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, .html, .css, .js এইসব এক্সটেনশন আসে। আর প্রত্যেকটা ওয়েবসাইট যখন বানাবেন, এক একটা ওয়েবসাইটের জন্য এক একটা ফোল্ডার রাখবেন। কারণ একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক কন্টেন্ট থাকে, অনেক ইমেজ থাকে, ভিডিও থাকে, অনেক টাইপের ফাইল থাকে। এখন আপনি ধরেন এখানে একটা ফাইল রাখলেন, ডাউনলোড ফোল্ডারের মধ্যে গিয়ে কিছু ফাইল রেখে ইমেজ রেখে দিলেন, আবার অন্য একটা ড্রাইভের মধ্যে আরও কিছু ইমেজ ফাইল রাখলেন। দিন শেষে কি হবে, আপনি যখন কাজটা শেষ করবেন বা ধরেন কাউকে জমা দিবেন, আপনার কি করা লাগবে, ছবি ছাড়া দিলে হবে। আপনি একটা ছবি ইউজ করছেন যে এই ছবিটা আমার ব্যানারে দেখা যাবে, কারণ ওই ছবি হয়েছে আপনার ওই C ড্রাইভের মধ্যে, ডাউনলোড ফোল্ডারের মধ্যে, আরেকটা ছবি হলো D ড্রাইভের মধ্যে। যখন আপনি এটা কাজ শেষ করে জমা দিবেন বা কোনো সার্ভারে রাখবেন, তখন আপনার ওই জায়গায় জায়গায় খোঁজা লাগবে যে কোন ফাইল কোথায় 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 আছে। এটা যাতে না হয়, এই জন্য সুবিধাজনক হলো কি, আপনার সবকিছু একটা ফাইলের মধ্যে রাখা। ঠিক আছে, সবকিছুকে একটা ফাইলের মধ্যে রাখা। কারণ আমরা একটা ফোল্ডার বানাই নি আজকের জন্য, এটার নাম দিলাম আমরা ক্লাস 04। ঠিক আছে, তো মনে করেন আমার এই একটা ফোল্ডারে আমার একটা ওয়েবসাইট থাকে। ঠিক আছে, একটা ফোল্ডারের মধ্যে আমার একটা ওয়েবসাইট থাকবে। তো সর্বপ্রথম পেজ বানানোর জন্য আমরা একটা নিউ টেক্সট ডকুমেন্ট নিয়ে নিব। ঠিক আছে, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। এই টেক্সট ডকুমেন্টটার আমরা নাম দিব index.html। ঠিক আছে, নাম কি দিচ্ছি, index.html। এক্সটেনশনটা অন করে রাখার কারণ হলো, ইনকেস আমি যদি এটা এক্সটেনশনটা না রাখতাম, এক্সটেনশন নাই, এটার নাম শুধু ইন্ডেক্স না। এখন আমি যদি একটা নিউ টেক্সট ডকুমেন্ট বানাই, নিউ টেক্সট ডকুমেন্ট আসছে, এটার নামও আমি দিলাম মনে করেন index.html। এটার নাম আমি কি দিলাম, index.html। ওকে দিলাম। এখন দুইটার মধ্যে ডিফারেন্স আছে না, দুইটাই কিন্তু index.html। বসুন, সমস্যা নেই, প্রথম অন্য একটা খালি বিস্তারিত বসুন। আচ্ছা, দুইটা ফাইলে কিন্তু index.html নাম দিছি। ঠিক আছে, কিন্তু দুইটা ফাইল কি এক? দেখেন তো, দুইটা ফাইল আলাদা না। এই যে ফাইলের টাইপে শো করতেছে, একটা হলো আমার ক্রোম HTML ডকুমেন্ট, আরেকটা হলো আমার টেক্সট ডকুমেন্ট। ঠিক আছে, এর প্রবলেমটা হলো কি, যে এই যে আমি যখন নিউ টেক্সট ডকুমেন্ট নিছি না, এটার নামের পরে কিন্তু একটা এক্সটেনশন ছিল .txt। একটা এক্সটেনশন থাকে না, ওইটা কিন্তু এখানে রয়ে গেছে হিডেন অবস্থায়, কারণ আমার এক্সটেনশনকে অফ করা। এই যে ফাইল শো ফাইল নেম এক্সটেনশন। ঠিক আছে, এখন নামটা দেখছেন, .html .txt হয়ে গেছে। আচ্ছা,
তো এই যে এই জন্য index.html নিছি, আর এই পাশে যখন index.html নিছি এটা কিন্তু txt হয়ে গেছে। তো এই জন্য অবশ্যই আপনার ফাইলের এক্সটেনশনটা মনে করে অন রাখতে হবে। আর নেম অন না রেখে যদি আপনি index.html দেন, ওটা html হবে না, ওটা txt রয়ে যাবে। ঠিক আছে, এইটা আমি ডিলিট করে দিলাম। তো এই হয়ে গেল আমার হোম পেজ। এখন এইটার নাম ইনডেক্স কেন দিলাম? এটার নাম ইনডেক্স কেন দিলাম বলেন আপনি? বলছিলাম আপনাদের এটার নাম ইনডেক্স দেওয়ার কারণ হলো ওই যে একটু আগে বললাম না, আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি তখন কি একটা হোম পেজ থাকে না? এই যে দাঁড়াতে ঢুকলাম, এই যে ক্লিক করলাম, আমরা ফার্স্টে কই নিয়ে আসছে হোম পেজ, পরে এখান থেকে আমি আস্তে আস্তে অন্যান্য পেজে যাইতে পারতেছি। এখন এই ওয়েবসাইটের মধ্যে যখন অনেকগুলা পেজ থাকবে তখন গুগল বুঝলো কিভাবে যে আমার হোম পেজ কোনটা? সে তো পারলে আমাকে চলে আমি অন্য পেজও নিয়ে যেতে পারতো। সে আমাকে কি করছে, আগে হোম পেজে নিয়ে আসছে, পরে ওইখান থেকে আমি অন্য পেজে যেতে পারতেছি। তো এই যে গুগল বুঝতে পারছে যে এটা আমার হোম পেজ, এটা বোঝার জন্য এটার নামটা রাখা হয় ইনডেক্স। আর গুগলের কথা হলো ভাই আমি অনেকগুলো পেজ থাকলে আমি কি করবো, এখানে গিয়ে বুঝবো ইনডেক্স নামে কোন পেজটা আছে, ওই পেজটা আমি ধরে নিব যে এটা আমার হোম পেজ। ঠিক আছে, তো এই জন্য আমার ম্যানুয়ালি আর বলে দেওয়া লাগে না যে আমার কোন পেজ ওপেন করা লাগে, সে অটোমেটিক বোঝা যায় যখন নামটা ইনডেক্স থাকে। এখানে দুটো নাম ইউজ হয় ইনডেক্স আর না হয় হোম। তার মানে আপনারা index.html রাখতে পারেন অথবা home.html, তবে বেশিরভাগ ক্ষেত্রে index.html ই রাখবেন। কারণ আপনারা যখন একটা ওয়েবসাইট দিবে দেখুন এখানে অনেকগুলো পেজ থাকবে, তাহলে আপনি অন্য একটা একজন ওয়েবসাইটের ফাইলগুলো নিলেন, সোর্স কোডগুলো নিলেন, দেখবেন এখানে অনেকগুলো ফাইল আছে। সেখান থেকে আপনি বুঝবেন কিভাবে যে আপনার মেইন পেজ কোনটা? তখন বুঝবেন যে ওখানে নামের মধ্যে index.html ফাইল কোনটা আছে, index.html অথবা না থাকলে home.html। ঠিক আছে, এখন এই ফাইলটা দেখেন অটোমেটিক গুগল ক্রোমের সাইট চলে আসছে। আমি যদি এটাকে ওপেন করি, এটা কোথায় যেতেছে? ব্রাউজারে, যেহেতু এটার এক্সটেনশন কি .html, এজন্য সে অটোমেটিক বুঝে গেছে যে এটা একটা ওয়েব পেজ আর এটা আমার ওপেন করতে হবে ব্রাউজার দিয়ে। সেটা যে কোনো ব্রাউজার হইতে পারে, আমার এই পিসিতে ডিফল্ট ব্রাউজার গুগল ক্রোম দেওয়া, এই জন্য এটা গুগল ক্রোম দিয়ে ওপেন করছে। যদি অন্য কোনো মানে গুগল ক্রোম না থাকতো অন্য কোনো ব্রাউজার দিয়ে ওপেন করতো বা ব্রাউজার দিয়ে ওপেন করতো কোনো না কোনো একটা। এইভাবে একটা পেজ বানাইতে হবে। এখন প্রথম স্টেপ মনে করেন শেষ, আপনারা একটা পেজ বানাইতে পারলেন। এখন সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হলো এই পেজের মধ্যে ডিজাইন করা। ঠিক আছে, সেকেন্ড কাজ এই পেজটার মধ্যে আপনার মতো করে ডিজাইন করা, দারাজ যেমন ডিজাইন করছে, ইলার্নিং যেমন ডিজাইন করছে, ওর বা অন্য যে কোনো ওয়েবসাইট যেমন ডিজাইন করছে, এগুলো তো আপনার HTML এর মতো একটা এক্সটেনশন হলো একটা ফাইল না, যেটা ব্রাউজার ওপেন হইতেছে। বাট এদের মধ্যে কি বিভিন্ন টাইপের ডিজাইন আছে, কমলা কালার একটা জায়গা আছে, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাটন আছে, নিচে আবার একটা সার্চ বক্স আছে, আবার এখানে গেলেও দেখবেন সেম একটা মেনু বার আছে, এখানে ক্লিক করলে আবার যে মাউস আনলে ড্রপ ডাউন আসতেছে এই টাইপসের, আবার এখানে একটা বাটনও আছে, মানে ডিজাইন করা হয়েছে। আর আমাদের পেজটাকে একদম খালি, কোনো ডিজাইন করা নেই। এখন আমাদের এই সাদা পেজটারে যদি আমরা এরকম অন্যান্য ওয়েবসাইটের মতো ডিজাইন করতে চাই, আমার কি করা লাগবে? কিছু কোড লেখা লাগবে। ঠিক আছে, কিছু কোড লেখা লাগবে। কি টাইপের কোড? ধরেন আমাকে কিছু কমান্ড দিতে হবে যে ভাই আমার এই জায়গার মধ্যে আমি একটা ইমেজ আনতে চাইতেছি, এই জায়গার মধ্যে আমি কিছু লেখা চাইতেছি, এই জায়গায় একটা বাটন চাইতেছি, ওটা কমান্ড দিতে হবে। এই কমান্ডটাই মূলত দেওয়া হয় HTML দ্বারা।